হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আমি এখন ফজরের নামাজ পড়ছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ লন্ডনের পরিস্থিতি খুবই খারাপ। গত 24 ঘন্টায় 744 জন মারা গেছে, আর 80টিরও বেশি অ্যাম্বুলেন্স প্রতিদিনই কল করা হয়। সো আমরা খুব বিপদের মাঝেই আছি। এই তো এখন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর বিকেলবেলা আলিফ আলিয়া এখন জুস ভরে নিয়ে আসছে, ওরা দুজনে খাবে। তো ওরা নিজে নিজে গ্লাসে জুস ভরেছে, আমি কিন্তু জানিও না। লকডাউনে ঘরে বসে আর কি করবে, ওরা দুজন খালি দুষ্টুমি করে, আর দুজনে মিলে এটা করে ওটা করে কত কিছু করে ঘরে থেকে। এই যে জুস ভরে নিয়ে এসে ভাই বোনে এখন খাইতেছে। তোমার জুসের কালার কি? তোমার জুসের কালার বলো। ইয়েলো। আলিয়া, তুমি কি জুস খাচ্ছ? গ্রেপ? No, orange. আসো। সবাই মাশাআল্লাহ বলেন, আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। ওদের নাম হচ্ছে আলিফ অ্যান্ড আলিয়া। আজকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলে আসলাম রান্নাঘরে। প্রথমেই আমি করে পানি দিয়ে দিচ্ছি। আমি আজকে তৈরি করব মাছ পিঠা। তো প্রথমে মাছটা সিদ্ধ করে নিচ্ছি, লবণ আর হলুদ দিব। মাছটাকে ভালো করে সিদ্ধ করে নিব। যেহেতু মাছ পিঠা, তাই আমি মাছ দিয়ে বানাচ্ছি। অনেকেই অনেক কিছু মানে ভেতরে দিয়ে আপনারা স্টাফিংটা করে নিতে পারেন, বাট আমি যেহেতু মাছ পিঠা বানাচ্ছি মাছ দিয়েই করছি। অনেকে মুরগি দিয়ে, গরু দিয়ে, কিমা দিয়ে করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। যে যতটুকু বানাতে চান সেই পরিমাণ ময়দা নেবেন, এতে কোনো সমস্যা নেই। এখন আমি তেল দিয়ে দিব, ভালো করে মাখিয়ে নিব। সামান্য লবণও দিয়েছি এতে। এখন হালকা পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নিব। বেশি পানি দিতে যাবেন না, তাহলে ডো যদি ভালো না হয় তাহলে পিঠাটা ভালো হবে না, গায়টা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প পানি দিয়ে ডো করে নিতে হবে। ডোর কনসিস্টেন্সিটা এরকম হবে যে খুব পাতলাও না, আবার খুব ইয়ে হবে না। আমি দেখিয়ে দিচ্ছি। বেশি পানি কখনোই দিতে যাবেন না, এটা একটু শক্ত হবে। এই যে আমি সাথে নিয়ে নিলাম বাঁধাকপি কুচি করে নিলাম, আর গাজর নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, মরিচ, আর যেটা মাছ সিদ্ধ করে নিয়েছি এখানে। এখন চুলায় চলে আসলাম, আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি। এখন হালকা করে জিরা, ধনিয়া আর মরিচ আর একটু হলুদ দিয়ে দিব, আর সামান্য লবণ দিব এতে।
স্বাদ মতো। এখন বাঁধাকপিটা দিয়ে দিলাম, গাজর দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো স্টাফ এখানে ভেতরে দিতে পারেন, পিঠার ভেতরে কোনো সমস্যা নাই। অনেকে অনেকভাবেই বানায়, আমি মাছ পিঠা যেহেতু সেজন্য মাছ দিয়ে বানিয়ে নিলাম। এই পিঠাটা খেতে অসম্ভব মজা হয়, আপনারা ট্রাই করে দেখবেন। এখন একটু ঢাকনা দিয়ে দিলাম, একটু হালকা সিদ্ধ হবে, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকবে, বেশি সিদ্ধ আবার করতে যাবেন না। এখন মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে একটু উল্টে পাল্টে নিব। এই তো এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। হয়ে গেছে আমাদের ভিতরে যেটা দেব আমরা পিঠার ভেতরে, সেটা হয়ে গেল স্টাফটা। এই তো এখন কাইটা আমি 4টা ভাগ করে নিব, 3টা ভাগ করছি এখানে, আরেকটা ভাগ করে রেখেছি। এখন দেখছি কোনটা ছোট বড় হয়। এটা কোনো সমস্যা না, যে যেরকম ভাবে বড় ছোট করে নিতে পারেন। এক কাপ ময়দা দিয়ে 4টা পিঠাই হয়। তো এখন বেলে নিয়েছি আমি। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না রুটিটা। এই তো ভেতরে দিয়ে নিচ্ছি। এখন আমি কাটাটা দেখিয়ে দিব আপনাদেরকে কিভাবে কাটতে হবে। আসলে এটা চোখের আঞ্জাতে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে, এটা আসলে বলে বোঝানো যাবে না। এই পাশ থেকে কেটে নিচ্ছি, ওই পাশ থেকে কাটছি, আবার নিচের দিকে কেটে নিচ্ছি। এটা আপনারা সমান করে তালে কেটে নেবেন। এরকম ভাবে কাটলে মানে সমান হয় প্রত্যেকটা লেয়ার। এখন জিগজ্যাগ করে এই পাশ থেকে এনে ওই পাশে লাগিয়ে দিব, ওই পাশ থেকে এনে এই পাশে লাগিয়ে দিব। এটা আসলে বলে বোঝানো যাবে না, তাই চোখে দেখেই বুঝতে হবে। এই পিঠাটা আসলে দেখতে অনেক সুন্দর লাগে, খেতে তো আরো বেশি মজা। তবে মাছের মতো শেপটা হয়, সেজন্যই মাছ পিঠা বলা হয় এটাকে। বাস হয়ে গেল। এখন চোখে দিয়ে দিব একটা। হ্যাঁ, লেসটা এখন করে নিচ্ছি। এই তো একটা লং বসিয়ে দিলাম চোখে। এই তো মাছ হয়ে গেল, দেখতে সুন্দর লাগছে তাই না? এই তো 4টা পিঠা হয়েছে এখানে। এখন আমি তেলে ভাজতে চলে আসব। তেল গরম করে নিয়েছি, এক এক করে পিঠাগুলো দিয়ে দিব।
সাবধানে দিবেন, না হলে অনেক সময় ভেঙে যেতে পারে লেজের অংশটা। দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? আমার আসলে ইউনিক জিনিস বানাতেই ভালো লাগে, তো এই পিঠাটা আসলে তৈরি করে আমার খুব ভালো লেগেছে। আমার ডিজাইন করতে ভালো লাগে। আসলে বাচ্চাদের নিয়ে পারি না, ছোট ছোট বেবি দুটোই। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হচ্ছে, তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।